আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাজী নিশাত আইটির ডিজিটাল মার্কেটিং বিষয়ক আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আমাদের আজকের এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে ডিজিটাল মার্কেটিং বিষয়টা সম্পর্কে যাদের একদমই ধারণা নেই তাদের এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটু ধারণা দেয়া। ঠিক আছে, তো আমরা ইনশাল্লাহ এই ভিডিওটা একদম বেসিক থেকে আমরা ডিজিটাল মার্কেটিং এর প্রাইমারি বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করব, যেন আপনারা ডিজিটাল মার্কেটিংটা কি, কেন করে, কিভাবে করে এই বিষয়গুলো সম্পর্কে কিছুটা ধারণা পেতে পারেন। তো ধৈর্য ধারণ করে ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি ইনশাল্লাহ আপনার উপকারে আসবে। তো ভিউয়ার্স, চলুন প্রথমে আমরা দেখে নেই যে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি। ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে, এটাকে অনলাইন মার্কেটিংও বলা হতো আগে বেশি। তো বেসিক্যালি আমাদের যে কোনো পণ্য বা সেবা সেটা যদি আমরা ইন্টারনেট অথবা ডিজিটাল যোগাযোগের মাধ্যম, যেমন অনলাইন হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে অথবা যে কোনো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যদি আমাদের সম্ভাব্য কাস্টমারদের কাছে আমরা পৌঁছে দিই, সেটাকে বেসিক্যালি হচ্ছে ডিজিটাল মার্কেটিং বলা হচ্ছে। অর্থাৎ আমরা তো মার্কেটিং অনেকভাবে করি, যেমন ট্রেডিশনাল মার্কেটিং আমি যদি চিন্তা করি, ব্যানার, পোস্টার, লিফলেট, টিভিতে বিজ্ঞাপন দেয়া, রেডিওতে দেয়া, পত্রিকায় অ্যাড দেয়া, এই জিনিসগুলো আমরা না করে যদি আমরা ফেসবুক, ইউটিউব, ওয়েবসাইটের মাধ্যমে এসইও করে যদি আমরা মার্কেটিং করি, সেটাকে বেসিক্যালি হচ্ছে ডিজিটাল মার্কেটিং বলতেছি। তো ওইটা একটা মার্কেটিং, এটা আরেকটা মার্কেটিং। তো আমরা কোনটাতে সময় বেশি দিব, কম দিব, সেটা আমরা পরবর্তীতে ডিসিশনে আসবো কেন দিব। তো তাহলে আমরা প্রাইমারি জিনিসটা জানতে পারলাম। এখন আসেন আমরা জানি ডিজিটাল মার্কেটিং এর কিছু পদ্ধতি সম্পর্কে একটু ধারণা নেই। যেমন ধরেন সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন জিনিসটা কি? যেটা হচ্ছে আমরা যখন গুগলে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে সার্চ দিই, তখন কিছু ওয়েবসাইট শুরুতে চলে আসে। তাহলে ওই যে যারা প্রথমে চলে আসে তাদের কিন্তু সেল হয়, তাদের কাস্টমার তাদের কাছে যায়, তাদের প্রতি একটা আস্থা থাকে। এখন সবাই চায় যে তাদের ওয়েবসাইটগুলো ভালো পজিশনে থাকুক, কেউ যেন সার্চ করে পায়। তো সার্চ করে পাওয়ার জন্য যে কাজটা আমরা করি সেটা হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটাও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা কাজ। এরপর হচ্ছে ওয়েবসাইট, নিজের ওয়েবসাইটটা সুন্দরভাবে ডেকোরেটেড থাকা। একটা দোকান সুন্দরভাবে ডেকোরেটেড থাকলে যেমন কাস্টমাররা তার কাছ থেকে প্রোডাক্ট কিনতে কমফোর্টেবল ফিল করে, ঠিক তেমনি একইভাবে আপনার কোম্পানির ওয়েবসাইটটা যদি একটু সুন্দরভাবে ডেকোরেটেড থাকে তাহলে কাস্টমাররা আপনার ওয়েবসাইটে অর্ডার করতে ইন্টারেস্টেড হবে। এরপর আসেন সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াটা হচ্ছে, ধরেন আমাদের ফেসবুক, ইউটিউব, ফেসবুক, টুইটার বা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়াগুলো আছে, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে অন্যান্য যেগুলো আছে, তো এই সোশ্যাল মিডিয়াগুলোতে আমাদের যদি অ্যাক্টিভিটিস থাকে তাহলে ভিজিটরদের সাথে বা আমার মানে যে টার্গেটেড ক্লায়েন্ট যারা আছে তাদের সাথে আমাদের কমিউনিকেশনটা অনেক ভালো থাকবে। আমি কখন কি করতেছি সেই আপডেটটা যদি আমি প্রতিনিয়ত আমার সোশ্যাল মিডিয়া পেজগুলোতে শেয়ার করি তাহলে সহজেই জানতে পারলো যে আমার কি অফার আসতেছে বা কি সুযোগ সুবিধা, এই ব্যাপারগুলা। ইমেইলের মাধ্যমে আমরা ডিজিটাল মার্কেটিং করতে পারি, যে আমাদের ক্লায়েন্টদের ইমেল অ্যাড্রেসগুলো আমরা যদি সংরক্ষণ করি, আমাদের নতুন কোনো অফার আসলে কিংবা যে কোনো একটা ক্যাম্পেইন থাকলে আমরা সেটা কি করতে পারি, ইমেইলের মাধ্যমে ক্লায়েন্টদেরকে পৌঁছে দিতে পারি। আবার মোবাইল অ্যাপসের মাধ্যমে মার্কেটিং হয়, যেমন আমার কোম্পানির যদি একটা অ্যাপস থাকে, সেটা যদি আমার যারা কাস্টমার থাকে বা সম্ভাব্য কাস্টমার ওরা যদি ইনস্টল করে আমাদের সাথে কমিউনিকেশন মেনটেন করে, তাহলে খুব সহজে আমরা আমাদের আপডেটগুলো অ্যাপসের মাধ্যমে ক্লায়েন্টের কাছে দিয়ে দিতে পারি। ওয়েবসাইট যেমন একটা পদ্ধতি, অ্যাপসও সেম আরেকটা। যেমন এখন বর্তমানে হচ্ছে মোবাইলে ইউজার বেশি, দ্যাটস ওয়াই অ্যাপসটাকে খুব গুরুত্ব দেওয়া হয়। টেক্সট মেসেজিং বা এসএমএস এর মাধ্যমেও আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিং করতে পারি। আপনার একটা অফার আছে, একটা ক্যাম্পেইন, সেটা আপনি প্রোগ্রাম আছে, সেটা আপনি খুব সহজে এসএমএস এর মাধ্যমে আপনার ক্লায়েন্টের কাছে পৌঁছে দিতে পারতেছেন। এরপর আছে ওয়েব বেসড অ্যাডভার্টাইজিং। যেমন আমরা অনলাইনে যদি ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে কিংবা সরাসরি কোনো একটা ওয়েবসাইটে যদি আমরা বিজ্ঞাপন দিই, তাহলে ওই ওয়েবসাইটে ধরেন প্রতিদিন 1000, 10,000, 1 লক্ষ লোক যদি ঢুকে, সেই যারা ভিজিট করে ওয়েবসাইটে তারা আপনার অ্যাডটা দেখতে পাচ্ছে, আপনার এখান থেকে কাস্টমার গ্রো আপ করছে। তো এরকম আরো অনেক পদ্ধতি আছে, বেসিক পদ্ধতিগুলো আমরা একটু একটু করে জানলাম। এখন আসেন আমরা একটু দেখি যে ডিজিটাল মার্কেটিংটা কেন করব। প্রথমত হচ্ছে টার্গেটেড অডিয়েন্স, মানে আমি আমার পছন্দ মতো কাস্টমারদের কাছে দিতে পারতেছি। ধরেন আমি একটা এক্সাম্পল যদি দেই, আপনি যদি চিপস বিক্রি করেন, আপনি যদি সেটার বিজ্ঞাপনটা যদি আপনি একটা কর্পোরেট কোম্পানির সামনে দেন, আপনার চিপস কিন্তু সেল হবে না। আবার আপনি গাড়ি বিক্রি করেন বা ফ্ল্যাট বিক্রি করেন, আপনি যদি এটা একটি স্কুলের সামনে বিজ্ঞাপন দেন, বাচ্চারা আপনার গাড়িও কিনবে না, ফ্ল্যাটও কিনবে না। তো দ্যাটস ওয়াই আপনার সেল হবে না। তো তাহলে কি হবে, চিপসের বিজ্ঞাপনটা বাচ্চাদের সামনে দেখালে আপনার
কম খরচে আপনি বেশি লাভবান হবেন, আবার ফ্ল্যাট বা হচ্ছে গাড়ির বিজ্ঞাপনটা কর্পোরেট অফিসারদের সামনে দেখালে বেশি লাভবান হবেন। তো ডিজিটাল মার্কেটিংয়ে আমরা অডিয়েন্সটা টার্গেট করে দিতে পারি যে আমার এই বিজ্ঞাপনটা 18 থেকে 25 বছর বয়সী যারা আছে তাদেরকে দেখাও, শুধুমাত্র মহিলাদেরকে দেখাও, শুধুমাত্র বিবাহিতদেরকে দেখাও। এরকম ভাবে আমরা আস্তে আস্তে করে নির্দিষ্টভাবে টার্গেট করে দিতে পারি, যার কারণে হয় কি আমার যত যে টাকাটা আমি খরচ করি মার্কেটিংয়ে এটা প্রপারলি ইউটিলাইজ করা যায়। খরচ তুলনামূলকভাবে অনেক কম, মানে খরচ কম এটা বলা যাবে না, তুলনামূলক কম। আপনি যদি মনে করেন আমি 500 টাকা দিয়েও একটা ফেসবুকে অ্যাড দিতে পারবো, কিন্তু অ্যাকচুয়ালি আসলে এই অ্যাড দিয়ে কি আপনার লাভ হবে কিনা, আপনি যদি লং টাইম মার্কেটিং চিন্তা করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অনেক ভালো পরিমাণ বাজেট করতে হবে। তবে আপনি চিন্তা করেন একটা পত্রিকায় বিজ্ঞাপন দিতে, টিভিতে অ্যাড দেখাতে আপনার কত টাকা খরচ হয়, যেমন একটা লিফলেট দিতে, ব্যানার লাগাতে ভালোই টাকা খরচ হয়। এগুলোর জন্য আপনার লোকবল প্রয়োজন, সময়ের প্রয়োজন, শ্রমের প্রয়োজন। সেই কাজটা অনলাইনে খুব সহজে করে ফেলা পসিবল একটা ফেসবুক একটা বুস্ট করে বা হচ্ছে গুগলে একটা অ্যাড দিয়ে। নিজের পছন্দ মতো আপনি মার্কেটিং করতে পারতেছেন যখন যেভাবে দরকার। একটা পত্রিকায় যদি আপনি অ্যাড দেন, আপনাকে ধরেন আপনার 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা জায়গা দিয়ে দিল, এর বাইরে আপনি কিন্তু লিখতে পারছেন না। একটা টিভিতে বিজ্ঞাপন দিলে আপনার ধরেন 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড আপনার সময় নির্ধারিত করে দিলে এই সময়ের বাইরে আপনি অ্যাড দিতে পারছেন না। একটা ব্যানার যদি লাগান সেটাও আপনি একটা নির্দিষ্ট সেই জায়গায় আপনি ব্যানার লাগাতে পারছেন না। কিন্তু ডিজিটাল মার্কেটিং এ আপনার যত খুশি টোটাল অনলাইন প্ল্যাটফর্মটা ওপেন, জাস্ট কিছু নিয়ম কানুন মেনে আপনি আপনার ইচ্ছা মতো মার্কেটিং করতে পারছেন। প্রতিটা ক্যাম্পেইন শেষ হলে আপনি ওই ক্যাম্পেইনের পারফরমেন্স দেখতে পাচ্ছেন যে আমি কত টাকা খরচ করলাম, এখান থেকে আমাকে কতজন লোক মেসেজ দিল, কতটা সেল আসলো, আমার কতজন আমার প্রোডাক্টটা দেখলো, কতজন লাইক করলো, কমেন্টস করলো। এই জিনিসগুলো আপনি কিন্তু খুব সহজে দেখতে পাচ্ছেন। এখন আসেন কিছু সাধারণ প্রশ্ন উত্তর, যে একজন ডিজিটাল মার্কেটারের আসলে কি কি গুণ থাকা দরকার। এই জিনিসগুলো কিছু জানা দরকার একজন ডিজিটাল মার্কেটারকে অবশ্যই, যেমন এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, কিছুটা ডিজাইন জানা দরকার, তার ভিতরে ক্রিয়েটিভিটি এবং ইমাজিনেশন বেশি থাকা দরকার, যেন সে খুব আনকমন কিছু খুব সুন্দরভাবে প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করতে পারে। এরপর আসেন ডিজিটাল মার্কেটিং করার ধাপগুলো কি কি। প্রথমত হচ্ছে একটা মার্কেটিং প্ল্যান তৈরি করা, দ্বিতীয়ত হচ্ছে ছোট ছোট প্ল্যানিং গুলো এক্সিকিউট করা, আর তৃতীয়ত হচ্ছে আমরা যে প্ল্যানিং গুলো এক্সিকিউট করেছি কোন প্ল্যানিংটা থেকে আমার ভালো রেজাল্ট আসছে, কিভাবে আসছে, সেই অনুপাতে আমরা যেন সেই রেজাল্টটাকে মাথায় রেখে আমরা নতুন করে প্ল্যান সাজাই। এভাবে প্রতিনিয়ত আমাদের প্ল্যানিংটা একটু একটু চেঞ্জ করতে করতে এক সময় আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে ভালোভাবে স্টাবলিশড হয়ে যেতে পারবো। এরপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা প্রথম আমি কোথা থেকে শুরু করব। ধরেন আমার একটা কোম্পানি আছে, ডিজিটাল মার্কেটিং এর কিছুই করা নাই, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ফেসবুক পেজটা সাজানো, তারপরে হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাজানো, যেন আমাদের প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে আমরা ভিডিও দিতে পারি ক্লায়েন্টের কাছে। ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কোনো ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে। আমি একটা লেখা দিয়ে অথবা ছবি দিয়ে ক্লায়েন্টকে যতটুকু অ্যাপ্রোচ করতে পারবো, 1 মিনিটের একটা ভিডিও দিয়ে অনেক বেটার অ্যাপ্রোচ করা পসিবল। দ্যাটস ওয়াই আমরা ভিডিওটাকে খুবই গুরুত্ব দিই। আর তাছাড়া এখন বর্তমানে মানুষ ফেসবুক থেকে ইউটিউবে অনেক বেশি সময় কাটায়। আর তৃতীয়ত হচ্ছে আপনার ওয়েবসাইটে কন্টেন্ট দেয়া এবং সেটাকে এসইও করা। তো এসইও করতে করতে যখন গুগল থেকে আপনি ভালো পরিমাণ ভিজিটর পাবেন, তখন আপনার সেলস ব্র্যান্ডিং অটোমেটিকলি ডেভেলপ করবে, কেউ থামিয়ে রাখতে পারবে না। তো আশা করি প্রাইমারি জিনিসগুলো আপনি একটু ধারণা পেয়েছেন যে কি করা দরকার, কি কি করা যায়। তো এখন আসেন ডিজিটাল মার্কেটিং যদি আপনি শিখতে চান, তাহলে আমাদের এই কাজী নিশাত আইটি থেকে অল্প কয়েকদিন পরে একটা ব্যাচ আছে ডিজিটাল মার্কেটিং এর, আপনি চাইলে সেটাতে ভর্তি হয়ে যেতে পারেন। আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, অনলাইনে লাইভ ক্লাস হবে। অলরেডি আমাদের এখন বেশ কিছু ব্যাচ চলছে, সামনে একটা ব্যাচ চালু হচ্ছে। আর এই ব্যাচটা যদি শেষও হয়ে যায়, আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্টের লিংক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে, আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখে শিখতে পারবেন এবং কোর্স কমপ্লিট হলে সার্টিফিকেটও পাবেন। আপনি লাইভ ক্লাস করে পেইড কোর্সে ভর্তি হয়ে ক্লাস করলেও সার্টিফিকেট পাবেন, অথবা ইউটিউব থেকে দেখে জয়েন করলেও সার্টিফিকেট পাবেন। আর যে কোনো প্রশ্ন থাকলে আপনি পোস্ট করতে পারেন, কাজী নিশাত আইটির ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, ফেসবুক পেজে মেসেজ পাঠাতে পারেন। গ্রুপে পোস্ট করলে সবচেয়ে ভালো হয়, কেউ না কেউ আপনাকে আনসার দিবে। তো আজকে এতটুকুই ভিউয়ার্স। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে এবং এরকম আরো ভিডিও চান, তাহলে কমেন্ট বক্সে জানান কোন বিষয়ের উপর ভিডিও চান, এবং আমাদের চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।